নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার নিরামিষ একটা পদ। তাহলে চলো দেখা যাক কি দিয়ে তৈরি করি। এখানে নিয়ে নিয়েছি বেগুন, শিম, আলু আর ফুলকপির ডাঁটা। ফুলকপিটা কেটে নিয়েছি, নিয়ে যে ফুলকপির ডাঁটাগুলো থাকে সেগুলো নিয়েছি, ভালো করে কেটে নিয়েছি। সরু সরু লম্বা লম্বা করে ফুলকপির ডাঁটাগুলো কেটে নুন জলে একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না বা গলেও যাবে না, একটু শক্ত থাকবে, একটু ভাপিয়ে নেব। প্রায় ভাপানো হয়েও গেছে, এবার ঢেলে দেব। কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে বেগুনগুলো, কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব ভালো করে। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে বেগুনগুলো একটু নরম হয়ে যায়। আমি জানি না, রান্নার সময় বিরক্ত করবে না তো। ওটা কোনো স্টাইল না, সোয়েটার না পরা। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, একটু সেপারেট করে রাখছি। ওই কড়াইতে আবারও সামান্য তেল দেব। তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দেবো। তেলে আলু পড়লো, আচ্ছা এরপর পড়বে সিম। দেখুন ভাজা হয়ে গেছে। আজকে এটাকে বলছে ছাঁচড়া, ছাঁচড়া রান্না হবে। ছাঁচড়াই তো বলছে নাকি এটাকে? হ্যাঁ তুমি তো বলে দিচ্ছ, বলো না। না চচ্চড়ি না ছাঁচড়া। রান্না করার সময় আমাকে যদি কেউ রান্না করার সময় যদি কেউ কথা বলে না, অনেক সময় ভুল হয়ে যায়, দুবার নুন হয়ে যায়, বা হয়তো একটুখানি চিনিটা বেশি দিয়ে দিলাম, দিয়েছি আগে, হয়তো আর একবার দিয়ে দিলাম। ওই জন্য রান্না করার সময় আমার কর্তা মশাইটি যখন ঘরে থাকে, রান্না করার সময় এত পেছনে লাগে আমার যে বিরক্ত করে। হ্যাঁ, ফোড়ন দিচ্ছি বাচ্চা ছেলেদের মতন, ওই রকম সেই ফোড়নগুলো ফোটে না তেলে, টক চারবার চারবার করে, আর ওইটা ভেঙাচ্ছে। এত মানে পেছনে আমার লাগে, মানে রান্না করতেই দেয় না, একদম বাচ্চাদের মতো। কি করব বলো, সবই সহ্য করতে হবে তোমাদের। যাই হোক, চলো রান্নাটা করে নিই। দেখেছো কি মানে সমানে কথা বলে যাবে। আর এই যে সোয়েটার পরেছি, আচ্ছা বলো তোমরা, ঠান্ডা পড়েছে, সোয়েটার তো পরতেই হবে। ঠান্ডা পড়েছে সোয়েটার পরবো না, ওটা কিন্তু কোনো মানে স্টাইল নয়। সোয়েটার পরে স্টাইল করো। যখন শরীর খারাপ হবে তখন কি লোকে আমাকে দেখতে আসবে যে হ্যাঁ তোমার ওই স্টাইলটা ভালো লেগেছে? মোটেই নয়। তা যাই হোক, সোয়েটার পরেছি, ওটা ওর আপত্তি, কেন সোয়েটার পরে ভিডিও করবে। আশ্চর্য মুশকিল ব্যাপার আমার কর্তা মশাইটিকে নিয়ে। চারিদিকে এত বিয়ে বাড়ি, একটা নিমন্ত্রণ নেই। ওই জন্য বলছে আমার খুব কষ্ট হচ্ছে, চলো তাহলে আমরা আর একবার বিয়ে করি। ভাবো, তেলে ফোড়ন দিয়ে কি কি দিলাম সেটা তো আমার কর্তামশাই বলেই দিল। এখন দিয়ে দিলাম, আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসছে, শিমগুলো দিয়ে দিলাম, কেটে রাখা শিমগুলো দিয়ে দিলাম। এবার শিম আর আলুটা খুব ভালো করে ভেজে নেব।
চচ্চড়িতে দেওয়ার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়েছি কালো সর্ষে আর সাদা সর্ষে সমপরিমাণ ডাস্ট করে নিয়েছি প্রথমে, তারপরে লঙ্কা দিয়ে আর জল দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। আলু আর শিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাপিয়ে রাখা কপির ডাঁটাগুলো। এবার কপির ডাঁটা, আলু, শিম আরও ভালো করে নেড়ে নেব। পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব। এতে কিন্তু কোনো জল পড়বে না। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটাটা। বেশ ঝাল ঝাল হবে খেতে। এটা কিন্তু শুকনো লঙ্কা ভালো লাগে না, এটা কাঁচা লঙ্কা দিয়ে করলেই সব থেকে বেশি ভালো লাগে। ওই জন্য সর্ষে বাটার সময় 3-4টে বেশ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। বেশ কষিয়ে ঝাল হলে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে দেখলাম আমার চচ্চড়িটা হয়েও গেছে। এক ফোঁটা কিন্তু এতে জল পড়বে না। বেশ শুকনো শুকনো ঝাল ঝাল দারুণ হয় খেতে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, গরম ভাতে অসাধারণ লাগে। তোমরা একবার করে খেও, খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু সামান্য চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ পদ খেতে ভালোই লাগে। এইবারে দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। নামাবার আগে কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু আর একটা জিনিস দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে সেটা নেই। সেটা হচ্ছে বড়ি। প্রচুর বড়ি ছিল, প্রত্যেকটা বড়ি আমার নষ্ট হয়ে গেছে। আজকেই ফেলে দিলাম। বড়িগুলো ভেকনো ধরে গেছে, সে ওপরে কালো কালো একটা ছোপ পড়ে গেছে। ওই জন্য আর বড়িটা ব্যবহার করিনি এখানে। তোমাদের কাছে বড়ি থাকলে অবশ্যই কিন্তু বড়িটা দিও, এটা কিন্তু স্কিপ করো না। আজকের রান্নাটা তোমাদের যদি সত্যি ভালো লেগে থাকে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার করে খেও, খুব ভালো খেতে হয়। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বড়ি দিও। আজকে খুব ঝামেলার মধ্যেই রান্নাটা করলাম। প্রচণ্ড আমার কর্তামশাই আমার পেছনে লেগেছে, মানে কি বলবো। যাই হোক, তোমরা এইভাবেই করে খেও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো।